ভুলেই যদি যেতে হয় পিকু, তাহলে মন থেকে একেবারেই মুছে ফেল। চেষ্টা তো করছি মা, তো পারছি না। আমি জানি প্রকৃত ভালোবাসাকে এক কথায় ভুলে যাওয়া যায় না, কিন্তু তুই যে ভালোবেসে এত কান্নাকাটি করছিস, তোর চোখের জলে যে রোশনিরও ক্ষতি হবে। জানিস তো, মা হওয়ার পর সব মেয়েদের দুটো স্বপ্ন থাকে, এক নিজের ছেলে মেয়েদের যেন রেজাল্ট ভালো হয়, আর তাদের যেন ভালো বিয়ে হয়। তুই যে এখন আমাদের বাধ্য হয়েছিস আর আমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিস, এতে যে আমি কি খুশি হয়েছি, কি শান্তি পেয়েছি, তোকে কি বলবো। আমাদের কথা না শুনে নিজের বুদ্ধিতে বিয়ে করার ফল যে কি হলো তুই তো দেখলি নিজের চোখে। থাক না মা, আজ আবার এসব কথা কেন বলছেন? একটা শুভ কাজ হতে চলেছে, ভালোভাবে সেটা হোক। ছোট বৌদি, ছোট বৌদি, রোশনিকে এই টিকলিটা পরিয়ে দাও, ওকে খুব সুন্দর দেখাবে। দেখ, যেতেই যদি দিয়েছিস পুরোপুরি যেতে দে। দাদা একটু তাড়াতাড়ি চলুন না। সত্যি তোমাকে কি সুন্দর দেখতে লাগছে, একদম পরীর মতন। আলোমা থাকলে তোমাকে দেখে খুব খুশি হতো। আলোমা বাড়িতে থাকলে মানে? আলোমা কোথায় ঝলমল? চাবিটা ধরো, আমি বাড়ির বাইরে যাচ্ছি, কাউকে বলবে না, কেমন? মাম্মা, তুমি তো আমাকে বললে যে আলোমা নাকি বাড়িতে নেই, তাই আমি বললাম। সে কি, বড় মামা কোথায় গেল? মা বলছি, আমি তো দিদি ভাইকে ঘরে বন্ধ করে রেখেছি, তাই ঝলমলকে তো সেটা বলতে পারবো না, না তাই ঝলমলকে বুঝিয়েছি যে আলোমা বাড়িতে নেই। ঠিক বলেছে ঝলমল, তোমার আলোমা তোমার ছোট পিস সাজ দেখলে খুব খুশি হতো। নেহুলি, মা তোমরা তাড়াতাড়ি একটু নিচে এসো। রশ্মি চলো 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 মা, চলো তাড়াতাড়ি, ঝলমল যাও, দৌড়ে যাও, চলো চলো। আস্তে 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 এসো। জল খাবে একটু? জলের বোতলটা বোধহয় ডিকিতে, একটা তো। আমি একটা কাজ করছি, ওই সামনে দোকানটা আছে, ওখান থেকে জল নিয়ে আসি। দাদা একটু দোকানটা দেখে সাইড করুন না গাড়িটা, আমি জল নিয়ে আসছি, তুমি বসো। ঠিক আছে, নিয়ে আয়। তুমি বসো, আমি আসছি। দাদা একটু দাঁড় করান গাড়িটা, একটু দাঁড় করান। পিকু, পিকু, বৌদি, পিকু, পিকু, পিকু আবার নির্লজ্জের মতন তোমার কাছে এসেছে, তোমার সাহায্যের প্রয়োজন পিকু। আমি কিছু করতে পারবো না বৌদি, আমি তো তোমায় সবটা বলেছি। বলো। দেখো এভাবে বলো না, আজকে সন্ধ্যেবেলা রশনি আর ইয়াংশের আংটি বদল, এটা আটকাতে হবে, তোমাকে যেভাবে হোক ওই বাড়িতে যেতে হবে পিকু। ঠিক আছে, আমি আপনার ছেলেকে ছেড়ে দিলাম, তাহলে আপনি? রিয়াংশ না, তোমার যা বলার যা করার তুমি আমায় বলো, আমার মা কিচ্ছু জানে না, আমি মাকে ছেড়ে দাও। রিয়াংশ, তুই যদি চাস আমি তোর মাকে ছেড়ে দিই, তাহলে তোকে
রোশনিকে ছাড়তে হবে। বৌদি, আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব নয়। হাত জোর করছি পিকু, তুমি জানো না কি অবস্থায় আমি বাড়ি থেকে বেরিয়েছি। দেখো দেখো, আজ রশনি আর রিয়াংশের এঙ্গেজমেন্ট, ওটা ওটা হতে দেওয়া যায় না। তুমি চলো আমার সাথে। আজ তোমার সাথে দেখা হবে এখানে, আমি কিন্তু ভাবতেও পারিনি। সব ঠাকুরের দয়া, ঠাকুরের দয়া আমি তোমাকে এখানে দেখতে পেলাম। হ্যাঁ, ঠাকুর তোমার সাথে দেখা করিয়ে দিলেন, এটা একটা সংকেত পিকু। এখনো আশা আছে। বৌদি, আমায় প্লিজ জোর করো, আমারও তো হাত পা বাঁধা। বল, সিংহরায় বাড়ির লোকেদের সঙ্গে লড়াই করার ক্ষমতা আমার নেই বৌদি। আর এমনটা তো নয় যে আমি নিজে থেকে রোশনির হাত ছেড়েছি, আমি তো লড়াই করতে চেয়েছি, কিন্তু কি করে করব বৌদি? আমার মায়ের প্রাণের ঝুঁকি হয়ে যাবে। আর বৌদি, তোমার কি মনে হয় শুধু মা? আজকে যদি আমি রোশনিকে পালিয়ে যেতে সাহায্য করি, আমরা যদি লুকিয়ে বিয়েও করি, তাহলেও কি ওই বাড়ির কেউ কোনোদিন আমাদের বিয়েটা মেনে নেবে? আজ যদি আমরা লুকিয়ে বিয়ে করি, তাহলে একদিন না একদিন ওরা ঠিক আমাদের খুঁজে বের করবে। আর আমাদের খুঁজে বের করলে ওরা আমাকেও খুন করে দেবে বৌদি। তখন কি হবে বৌদি? তখন তুমি পারবে তো নিজের আদরের রোশনিকে বিধবার সাজে দিতে? কি হলো বৌদি, চুপ করে আছো কেন? বল, তখন কি হবে? ମୁଁ କହୁ তোমার হাত ছাড়িবি না শঙ্কর, কিন্তু মাঝে মধ্যে ମୁଁ ভয় করি, বহুত ভয় করি। ভয়? কিনে ভয় কিনে? মোর ভবিষ্যতের সেই দিনটার কথা ভাবি ভয় করে, যেদিন তুমি মোরে চিরতরে ছাড়ি যাবা। ମୁଁ ଛାଡି ଯାବା ରଙ୍ଗଲି? ମୁଁ তোমার হাত ধরেছি ছাড়ি যাবার জন্য নয়, ମୁଁ চিরদিন তোমার হাত এইভাবে ধরে রাখবা। তুমি সব ক্ষেত্রে মোর জন্য খাড়া রয়েছ, মোর পাশে কেউ নাই তুমি ছাড়া রঙলি। মোর মা নাই, বাপ নাই, পরিচয় নাই, কিচ্ছু নাই রঙলি। মু তো ভুলাই গেছিলাম মুখে মোর বাড়ি কোথায়। মু তো জানি না, কিছু জানি না, শুধু তুমি আসো মোর জীবনে রঙলি। মু তো মোর পরিচয় জানে না, কিন্তু এখন জানে। এখন মু বুক ফুলায় কমু, মু রঙলির। রঙলি আমার জন্ম, রঙলি আমার মৃত্যু, রঙলি আমার পরিচয়। বৌদি, দয়া করে এখান থেকে চলে যাও, আমায় জোর করুন, আমি কিছু করতে পারবো না। পিকু, তুমি ঠিক কথা বলেছো, একদম ঠিক বলেছো। তুমি আর রশনি ধরো পালিয়ে গিয়ে বিয়ে করলে, সংসার করতে শুরু করলে, তখন তোমাদের উপর বিপদ আপদ আসতেই পারে, কিছুই হতে পারে। বাবা মেজো ভাই কিছুই করতে পারে, কিন্তু এটাও তো হতে পারে, এটা হতে পারে হয়তো তোমাদের বিয়ে হয়ে গেল, বাবা মা রাজি হয়ে গেলেন, বাড়ির প্রত্যেকে রাজি হয়ে গেলেন, তাদের কোনো আপত্তি রইল না। এটা তো হতে পারে পিকু, বলো? তোমার মা এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু রিয়াংশের সম্পর্কে কথাগুলো বলতে আমাকে হবে, আমার লজ্জা করছে। রিয়াংশ হলো একটা পশু। না, পশু বললে ভুল হবে, পশুদের মধ্যেও মায়া থাকে, মমতা থাকে। ওই রিয়াংশ হলো একটা পিশাচ। কোনো মায়া দয়া নেই ওর মধ্যে, একটা নোংরা ছেলে। সেদিন আমার রশনিটাকে হোটেলে জানি না কি খাইয়েছে, আমার রশনির সাথে যে বিয়ে? কার বিয়ে?
আমার বিয়ে ভোগ করতে চাই আমি ওকে। তুমি সহ্য করতে পারবে তো পিকু? তোমারই রশনিকে বাধ্য হয়ে ওই পিশাচটার সাথে প্রতিদিন প্রত্যেকটা রাত ওর সাথে থাকতে হবে। তুমি সহ্য করতে পারবে তো রশনির এই যন্ত্রণাটা, এই কষ্টটা তুমি দেখতে পারবে তো? ও তো চাই না তুমি তোমার অতীতটারে কোনোদিন মনে করো। তুমি চিরতরে অতীত ভুলে গেলে আমার কোনোদিন ছাড়ি যাবে না। তোমার মনে পড়ে গেলে তুমি আপনজনদের লগে ফিরে যাবে। মোর কোনো পরিবার নাই রঙ্গলি। যদি মোর পরিবার থাকতো তাহলে এতদিন খুঁজতে খুঁজতে আসিত না। কেউ আসেনি রঙ্গলি। আমি অনাথ, আমার কেউ নাই, আমি একাকী রঙ্গলি। রাতের পর রাত দিনের পর দিন ওই ছেলেটা ওকে কুড়ে খাবে। আর হয়তো এমনটাও হতে পারে রশনি এই অত্যাচারগুলো সহ্য করতে পারলো না, সহ্য করতে পেরে একদিন রশনি। চুপ করো বৌদি, চুপ করো। এই কথাগুলো বলো না, আমার রোশনিকে নিয়ে কথাগুলো আমি শুনতে চাই না। তাহলে ভাবো পিকু, তুমি এই কথাগুলো সহ্য করতে পারছো না, কিন্তু রশনিকে তো এই সবকিছুর মধ্যে দিয়ে যেতে হবে। মেয়েটার কি হবে তখন? তুমি তো রশনিকে ভালোবাসো, এই তোমার ভালোবাসার নমুনা। হ্যাঁ বৌদি, আমি কি করে আমার মায়ের জীবনের বিনিময়? আর কিছু বলিস না পিকু, আলোর সাথে যা। দেখ, একটা কথা মাথায় রাখবি, রাখে হরি মারে কে। আমরা যদি কোনো অন্যায় করে না থাকি, ঠাকুর ঠিক আমাদের রক্ষা করবেন। কিন্তু একজন মানুষ হিসেবে, একজন প্রেমিক হিসেবে তোর যা করা উচিত আজকে কিন্তু তোকে সেটাই করতে হবে। তবেই তো আমি মা হিসেবে গর্ববোধ করব। বল, এই কথাটা আমার আরো আগেই বলা উচিত ছিল। আজ আলো এসে আমার চোখ খুলে দিল। আলো তো আজ ভগবানের দূত হয়ে এসেছে রে। তুই যা বাবা, মেয়েটাকে বাঁচা। আর কোনো দিন ওর হাত ছাড়বি না কিন্তু। না মা, রোশনির হাত আমি কোনোদিনও ছাড়ব না। শঙ্কর, কে কইল তুমি ওকে কি? মো আছে না তোমার সাথে? সাবুদিনে লিখা এভাবেই তোমারে চড়িয়ে রাখবো। সাবুদিনের পরে মো তোমারা আর তোমার মোরা, এটাই মনে রাখি দিবা। সত্যি রংলি, তুই মোর শরীরও জ্বালি দিলা, এর প্রতিশোধ নিয়েই ছাড়িবি। তু কি চাউছি? ମୁଁ কিছু ନାହିଁ ଚାହୁଛି। ମହୁମାଛିର ଆଘାତ ଲାଗି ପ୍ରଲେପ ପ୍ରସ୍ତୁତ କରିଛି। ତୁମେ ଦେଖିବା ଶୀଘ୍ର ଯନ୍ତ୍ରଣା କମିଯିବା। তুই যা এখান থেকে যা। ମୁଁ কি দোষ করেছি? ମୁଁ তো তোমাকে ভালো পাই। ମୁଁ কি করিব বলো? ঠিক আছে, তুই প্রলেপ দিবি দে। তু কেন রঙলির পিছারে পড়েছি? ମୁଁ কি কিছু খারাপ ଅଛି? তুমি মুকে ভালা পাই তো আরতি? ঠিক আছে, এই শঙ্করকে বস্তি হতে তাড়াইবার কাজ মোর হয়ে তুমি করিবা। সত্যি কহিছু রে আরতি, তুই সত্যি কহিছু। মু কেন রঙলির পিছনে পড়ে রয়েছি? হ্যাঁ, তুই মোর
তুই ওর কত সেবা করিস, ওর কত যত্ন নিস। ମୁଁ ଭୁଲ କରିଛି ରେ, ମୁଁ ଭୁଲ କରିଛି ଆରତୀ। ଠିକ ଅଛି, ମୁଁ আর রঙলির পিছারে যাব না, ମୁଁ তোর সঙ্গরে বাহাঘরটা করিব। সত্য সত্য কইছু তুই মোকে বাহাটো করিবি? হ্যাঁ, ମୁଁ তোর সঙ্গরে বাহাঘরটা করিব, কিন্তু মোর হয়ে কাজ করিতে হইব। পারিবি? মু তোর ভাই গভীর সমুদ্র আর জ্বলন্ত আগুন লাফি দিতে পারি। তাহলে শোন, শঙ্কর যখন এ তো সামান্য কাজ, করি পারিবি। সত্যি? কি ব্যাপার শালাবাবু, আপনি তো আমার বোনের থেকে চোখই ফেরাতে পারছেন না। আর এই যে মহারানী, দয়া করে একটু এদিকে আসবেন, ওরকম থম মেরে বসে না থেকে প্লিজ। আয় আয় আয়, কি সুন্দর লাগছে। এই যে শালাবাবু, এবার আপনি ওকে ভালো করে দেখুন। ছোট বৌমা। হ্যাঁ মা, আমার কিন্তু সব রেডি আছে, আর দেরি করো না, ওদের আংটি বদলটা করিয়ে দাও। হ্যাঁ মা, নিশ্চয়ই করব, কিন্তু এত ঝড়ঝাপটার পরে ফাইনালি রশনির এনগেজমেন্ট হচ্ছে, একটু তো সেলিব্রেশন হওয়া দরকার। আরে একটু না, অনেকটা সেলিব্রেশনের দরকার। আমি আজকে প্রচন্ড খুশি, কেন জানো? বিকজ ফাইনালি আমি আমার বোনকে এমন একটা ছেলের হাতে তুলে দিতে পারছি যে কিনা ওকে অ্যাকচুয়ালি ডিজার্ভ করে। আর রশনি, ওই রাস্তার ছেলে পেলের ভূতটা যে তোর ঘাট থেকে নেমেছে না, আমার থেকে খুশি কথা এই বাড়িটার কেউ হয়নি, বিশ্বাস কর। এনিওয়ে মেহুরি, কামিয়া প্লিজ আমাকে একটু বলো যে আমরা যে কিরম ভাবে সেলিব্রেট করছি, প্লিজ। আরে বলো না। এক মিনিট কি? মিউজিক। बंदे तो क्या इस हुस्न पे फरिश्ते भी फना है, बस दूर से देखिए इसे, छूना मना है, छूना मना है। थोड़ी फुर्सत भी मेरी जा कभी बाहों को दीजिए, थोड़ी फुर्सत भी मेरी जा कभी बाहों को दीजिए। आज की रात मजा हुस्न का आँखों से लीजिए, आज की रात मजा हुस्न का आँखों से लीजिए। वक्त बर्बाद न बिन बात की बातों में कीजिए, वक्त बर्बाद न बिन बात की बातों में कीजिए।
আসলে কোনোদিন আমাকে ভালোই বাসিস নি। তুই একটা লায়ার, তুই একজন ক্রিমিনাল। আমাদের এই যে ফেক লাভ স্টোরিটা, সেটার আসল ভিলেন তুই। যেতে যেতে সন্ধ্যে নেমে গেল, তখনই বোধহয় সব অনুষ্ঠান শুরু হয়ে গেছে। হে জগন্নাথ দেব, তুমি রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। ঠিক সময় পৌঁছাতে না পারলে যে সর্বনাশ হয়ে যাবে।